এই জীবনটায় অনেক কষ্ট দিছি। সেই ছোট্টবেলা থেকে কাজ করতেছি, 30 টাকা দিন থেকে কাজ করতেছি, আজও মানে কাজ করতেই আছি। লেখাপড়া তো কিছুই করিনি, 1 to 1 পাস। ঠিক আছে, তো কি আর বলবো বুঝলেন, প্রবাদ জীবন অনেক কষ্টর। যতটা আমরা ভাবি যে প্রবাদ জীবন হয়তো বা অনেক শান্তি, কিন্তু প্রবাদ জীবন ভাই একটুও শান্তি নেই, অনেক কষ্ট। তার কারণ দেখেন, 5টার দিকে ঘুমাতে উঠছি, ওঠার পরে নামাজ পড়ছি, ভাত খাইছি, হাজিরে দিছি, কাজে চলে যাচ্ছি। সারাটা দিন এখন কাজ করব। কাজ করার পরে রুমে যাওয়ার পরে আবার গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যদি একটু সময় পাই তাহলে হয়তো বা ঘুমালাম। আর যদি সময় না পাই তাহলে কিন্তু মানে মোবাইল টিপি আর কি। ঘুম টুম তো আসে না। রাতটা রাত হলে আবার মনে করেন যে সকাল আসলে আবার কাজ। তো মনে করেন যে হয়তোবা অনেকেই ভাবে যে প্রবাস জীবন হয়তোবা অনেকটাই সুখের, কিন্তু ভাই, যে মানুষগুলো প্রবাসের মাটিতে থাকে সেই মানুষগুলোই জানে প্রবাসের মাটিতে কতটা কষ্ট। আর যে কষ্ট করি, যে পরিশ্রমটা করি, শরীরে আর কুলায় না ভাই। ঠিক আছে, আর বিশেষ করে পাম অয়েল বাগানে কাজটা অনেকটাই কষ্ট। ঠিক আছে, যে কষ্ট বলে শেষ নাই। একটা ফল কাটতে গেলে কত যে ঝাঁকাঝাঁকি করা লাগে পাইপটা, তো যে কাজ করে সেই বোঝে যে কতটা জ্বালা এই মালয়েশিয়া পাম অয়েল বাগানের কাজ। তারপরও করতে হয় শুধুমাত্র টাকার কারণে। তার কারণ সমাজের মানুষ টাকা থাকলে কিন্তু দাম দেয়, টাকা না থাকলে কিন্তু কখনোই আপনাকে দাম দেবে না। তার কারণ টাকার জন্য কত মানুষের কত কথা শুনছে, আপন মানুষগুলোকেও দূরে চলে যেতে দেখেছি টাকার জন্য। তাদের কাছে অনেক টাকা ছিল, কিন্তু হয়তো বা আমার বাবার কাছে অতটা টাকা ছিল না, কিন্তু আমাদেরকে এতটাই ছোট চোখে দেখতো, মানে বলা যাবে না আর কি। তো আল্লাহর রহমতে যাই হোক, সবার স্বপ্ন পূরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ। হাজারো কষ্ট হলেও কাজ করতে হবে, তার কারণ মধ্যবিত্ত ঘরের সন্তান। তো সবাই একটু দোয়া করবেন।